হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও এখানে বেশ ভালো আছি। আজকে শুক্রবার 24 তারিখ, সকাল বাজে এখন ঘড়িতে 6:45 মতো। এখন যেহেতু এখানে শীতকাল, ভোরের আলো এত তাড়াতাড়ি ফোটে না। এখানে আলো ফুটতে ফুটতে বেজে যায় সকাল 8টা মতো। তো এত সকালবেলা আমরা আজকে দুজনেই বেরিয়ে পড়েছি একটা বিশেষ কাজে। আজকে আমার জীবনে একটা বিশেষ দিন। আজকে আমার গ্র্যাজুয়েশন সেরিমনি। আজ থেকে 1.5 বছর আগে আমি এখানে যে মাস্টার ডিগ্রি করার জন্য এসেছিলাম, অফিসিয়ালি শেষ দিন সেটার আজকে আমরা গ্র্যাজুয়েট হয়ে যাব, সেটারই কনভোকেশন আছে। সেই জন্য আমি আর সপ্তর্ষি বেরিয়ে পড়েছি সেটা অ্যাটেন্ড করার জন্য। যেহেতু আজকে ওয়েদার এখানে ভীষণ বাজে, উইন্ড অ্যালার্টের একটা চান্সেস আছে, ইয়েলো উইন্ড অ্যালার্ট আছে, সেই জন্য আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম যাতে টাইমের মধ্যে পৌঁছে যাই। কারণ অনেকেই আপনারা জানেন যে আমার বাড়ি থেকে ইউনিভার্সিটিটা খুবই দূরে, প্রায় 80 কিলোমিটার। এবার যেহেতু এখানে ঝড়ের সম্ভাবনা আছে, তাই আমরা পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার কোনো রিস্ক নিইনি। আমরা এখান থেকে উবেরে করে ডাইরেক্ট পৌঁছে যাই যাতে আমরা সময়ের মধ্যে ওখানে গিয়ে পৌঁছতে পারি। এটা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, তাড়াতাড়ি সময়ের মধ্যেই পৌঁছে গেছি, 7টার মধ্যে পৌঁছে যাই। এবার সকালবেলা যেহেতু কিছু ব্রেকফাস্ট করা হয়নি, আমরা প্রেটে চলে গেছিলাম একটু কফি আর ক্রোসান্টস খেতে। তারপর এইটা হচ্ছে সেই জায়গা, এখানে লেখা আছে সাসেক্স গ্র্যাজুয়েশন। এটা একদম সি বিচের ঠিক উল্টো দিকে এইটা জায়গাটা। এটার নাম ব্রাইটন সেন্টার। এখানে আমাদের কনভোকেশনটা সেলিব্রেট হয় প্রত্যেক বছরই। এই কনভোকেশন আমাদের ইউনিভার্সিটিতে সাধারণত 2টো কনভোকেশন হয়। একটা সামার কনভোকেশন যেটা হয় জুলাই মাস নাগাদ, এবং উইন্টার কনভোকেশন যেটা হয় এই জানুয়ারি মাস নাগাদ। তো এই কনভোকেশন শুরু হয়েছে মোটামুটি 22 তারিখ থেকে জানুয়ারির, এবং শেষ হয়েছে 24 তারিখে। তো এই মোটামুটি 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানটা হয়, যতগুলো ডিপার্টমেন্ট আছে সবারদের বিভিন্ন স্লট থাকে, সেই বিভিন্ন স্লটে কনভোকেশনটা হয়। আমার স্লটটা যেহেতু ছিল সকাল 10টা থেকে, মানে সেরিমনি শুরু হবে সকাল 10টা থেকে এবং শেষ হবে একদম 12:30টার মধ্যে। তো সেই কারণে আমাদের ওইখানে পৌঁছে যেতে বলেছিল সকাল 8টা থেকে 9:30টার মধ্যে। কারণ ওখানে গিয়ে অনেক রকম ফর্মালিটিস থাকে, যারা যারা গাউন বুক করে, টুপি বুক করে, সেগুলো কালেক্ট করতে হয়। তারপর ফটোগ্রাফির আলাদা ব্যবস্থা থাকে, যদি কেউ সেগুলো বুক করে তো সেখানে কিছুক্ষণ সময় লাগে। সেই জন্য যেখানে রেজিস্ট্রেশন ডেস্কের ওখানে লেখাই ছিল যে সকাল 8টা থেকে 9:30টার মধ্যে পৌঁছে যেতে হবে। 9:40-এর পর কোনো রকম স্টুডেন্ট আর অ্যালাউ করা হবে না। তো এই শুরু হয়ে যায় কনভোকেশন। সেরিমনির শুরুতেই প্রথম বক্তব্য রাখেন আমাদের ইউনিভার্সিটি অফ সাসেক্সের চ্যান্সেলর স্যার। Is your gift. Another word for gift, of course, is present, and being present is a really, really useful and healthy place to be.
be. You have a wonderful, personalised resource, a handbook made especially just for you, full of pointers how to be a better you. It's called Your Past, and you can dip into that at any point to learn to improve on choices that you made before and repeat choices that were really good. But don't live there, because regrets really are pointless. I mean, you cannot change the past. The future's unwritten. The present is the only thing that's real. And the thing with the past is তারপর একে একে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর এবং আরও অনেকে। And above all, our graduates, Sussex class of 2024. As Vice-Chancellor and President of the University of Sussex, it's my great honour and enormous pleasure to welcome you here today. My thanks to our Chancellor, Sanjeev Bhaskar, for, as ever, a fabulous opening speech. Sanjeev is an almost impossible act to follow. But as Sanjeev has just reminded us, today is all about you, our graduates. It's about your celebration, your achievements, all that you've done, and all that you might do in the future. It's also a moment to acknowledge that many of you have benefited in countless tangible and less tangible ways, from the love and support of your family, guardians and carers, from the encouragement of your friends, and of course from the teaching and guidance of staff at the university. You may also have had support from our alumni community and donors, who've generously provided scholarships that have enabled some of you to study in Sussex. So I'm now going to ask for a little audience participation from the graduates, for you to stand up and turn and face your audience, your friends and supporters and family, and give them a hearty round of applause to say thank you for their support. তারপর শুরু হচ্ছে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। The Diploma of Higher Education, Amy Carter. For the degree of Bachelor of Science in Biomedical Science, Ahmed Al-Shaga. বিভিন্ন ডিপার্টমেন্টের পর আসে আমার ডিপার্টমেন্টের নাম। For the Master of Science in Cancer Cell Biology, Pooja Chatterjee. Nega. এটা একটা আলাদাই অনুভূতি ছিল নিজের ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করার। আমার তো খুব ভালো লেগেছে। তারপর আস্তে আস্তে সমস্ত ডিপার্টমেন্টের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাওয়ার পর শেষ হচ্ছে আমাদের এবছরের গ্র্যাজুয়েশন সেরিমনি। এই দিনকে ডিপার্টমেন্ট অফ সাইকোলজি এবং ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্সের ফার্স্ট হাফে স্লটে ছিল গ্র্যাজুয়েশন ডে। আজ থেকে সবাই সাসেক্স গ্র্যাজুয়েট, সবাই আজ থেকে হয়ে গেল হচ্ছে সাসেক্স স্টুডেন্ট থেকে সাসেক্স অ্যালুমনাই। এটা একটা অন্য রকমের অনুভূতি সবার জীবনে। আস্তে আস্তে যে যার নিজের আলাদা আলাদা জীবনে প্রোগ্রেস করবে। কেউ হয়তো উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাকাডেমিক্সই থেকে যাবে, কেউ বা ইন্ডাস্ট্রিতে সুইচ করবে, যার যেটা প্যাশন সেটা সে প্রফেশনে পরিণত করবে। এই সেরিমনিটা হওয়ার পর ইউনিভার্সিটি থেকে একটা পার্টি মতো অর্গানাইজ করেছিল, যেখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, ফ্রুট জুস সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। ফ্যামিলি মেম্বাররাও ওখানে অ্যালাউ ছিল। আর এছাড়াও এর পরেও একটা কনভোকেশন সেরিমনি ছিল, তো সেই সমস্ত ছেলেমেয়েরাও এখানে চলে এসছে। তাদের এইটা ছিল লাস্ট কনভোকেশন, তো সেটা অ্যাটেন্ড করার জন্য তারা এখানে বিভিন্ন রকম ফর্মালিটিসে ব্যস্ত। কেউ ব্যস্ত হয়তো গাউন নিতে, কেউ ব্যস্ত ফটোগ্রাফি করতে। তো খুব সুন্দরভাবে গেছে দিনটা।
তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে একটুখানি বাইরে সি বিচের সাইডে ছবি তুলতে। ওয়েদারটাও সেই মুহূর্তে ঠিকঠাক হয়ে গেছিলো, আর কোনো অসুবিধা হয়নি। সি সাইডটা যেহেতু বিচটা একদমই ব্রাইটন সেন্টারের উল্টো দিকে, ওখানে সমস্ত স্টুডেন্টরাই যায় হচ্ছে ছবি তুলতে। খুব সুন্দর ছবি ওঠে ওখানটাতে। তো তারপর এখানে দেখুন, এখানে ইউনিভার্সিটি অফ সাসেক্স লেখা বিভিন্ন রকমের হুডি পাওয়া যাচ্ছিলো। আবার কেউ যদি চায় নিজের নামও ওখানে লিখিয়ে নিতে পারছিলো। সব কিছু শেষে আমি আর সপ্তর্ষি চলে গেছিলাম একটুখানি লাঞ্চ করতে। আজকে সপ্তর্ষির তরফ থেকে আমাকে ট্রিট ছিল। তো যাই হোক, আমরা এখানে ব্রাইটন যেহেতু সি সাইডে, তো এখানে ফিশ অ্যান্ড চিপস হচ্ছে খুবই পপুলার। আর এখানে হ্যাডকক আর কড মাছ হচ্ছে ভীষণ ফেমাস। তো আমরা একটা এরকম প্ল্যাটার নিয়েছিলাম, শেয়ারিং প্ল্যাটার, যেখানে ছিল চিংড়ি মাছের একটা ওরকম কাইন্ড অফ ফ্রাই টাইপের, আর একটা পুরো কড মাছের বড় লম্বা ফ্রাই, ব্যাটার ফ্রাই। তারপর চলে এসেছিলাম ব্রাইটন স্টেশনে, যে স্টেশনটা আগে আমার যাত্রাপথের রোজ নামটা ছিল। এটা হয়তো শেষবারের জন্য দেখা। এখন অন্য কোনো ঠিকানা, অন্য কোনো দিন, অন্য কোনো জায়গা, অন্য কোনো ইউনিভার্সিটি। আজ থেকে ব্রাইটন স্টেশনের সাথে আমার ছুটি। শেষবারের মতো ব্রাইটনকে টাটা বলে আমি এগিয়ে চলেছিলাম ভিক্টোরিয়ার দিকে। সবশেষে থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, মাই ইনলস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি থ্যাঙ্কস টু সপ্তর্ষি। বাবা মারা সবসময় তাদের সন্তানের ভালো চায়, কিন্তু একজন হাজব্যান্ড হিসেবে তার বউয়ের জন্য এতটা করা, সেটা ও ছাড়া হয়তো আর কেউই করতে পারতো না। তো প্রত্যেকটা মেয়ে যেন একটা করে সপ্তর্ষি ঘোষ পায় তার নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।